বন্ধুরা, বর্তমান সময়ে এমন খবর উঠে আসছে যা চীনের জিনপিং সরকারকে একেবারে কাঁপিয়ে দিয়েছে। কারণ ভারত তাদের মাথার ওপর সব থেকে বড় বিপদ বসাতে চলেছে। আর সেই বিপদ এমন পরিমাণে হবে যে চীন সেটা কখনো কল্পনাও করতে পারেনি। কিন্তু ভারত যে ধামাকা দিয়েছে তা তো চীনের খুশি উড়িয়ে দিয়েছে। কিন্তু কি সেই বিপদ? আসলে খবর যেটা পাওয়া যাচ্ছে, ভারত ভিয়েতনামকে ব্রহ্মস মিসাইল বিক্রি করতে চলেছে। আর সেই ডিলের টোটাল কষ্ট সামনে উঠে এসছে, যা ওয়ার্ল্ডের হাতিয়ারের মার্কেটে শোরগোল ফেলে দিয়েছে। বলা হচ্ছে প্রায় ৫,০০০ কোটি টাকার ডিল এটা। ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় হাতিয়ারের ডিলও নাকি এটা। আমরা যেই পরিমাণে ভিয়েতনামকে ব্রহ্মস মিসাইল দিতে চলেছি তা এর আগে কখনোই এত বিপুল পরিমাণ হাতিয়ার একসাথে এক্সপোর্ট করা হয়নি। চীন বর্তমান সময়ে ভিয়েতনামকে সামুদ্রিক সীমায় দক্ষিণ চীন সাগর নিয়ে বিরক্ত করার সাথে সাথে চীনের যে ল্যান্ড বর্ডার রয়েছে ভিয়েতনামের সঙ্গে যেটা সংযুক্ত হয়, ওখানেও চীন আসে না বর্ডার নিয়ে ঝামেলা করেছে, যেমনটা তারা আমাদের সাথে লাদাখ অরুণাচলে করে থাকে। এর জন্য ভিয়েতনাম এমন একটা সমাধানের খোঁজ করছিল যাতে চীনের এই কার্যকলাপকে আটকানো যায়। এখন তারা সেই সমাধান পেয়ে গেছে। ভিয়েতনাম চায় তারা ভারতের থেকে ব্রহ্মস নিক এবং চীনের মাথার ওপর মানে ভিয়েতনাম চীনের বর্ডারে মোতায়েন করুক। এই নিয়ে বিগত 2 বছর ধরে আলোচনা হচ্ছিল ভারত এবং ভিয়েতনামের মধ্যে। এই বিষয়টা চীনও জানতো ব্রহ্মস এক না একদিন ভিয়েতনাম অবশ্যই আসবে, কিন্তু চীনের লাল সম্রাটরা এটা জানতো না এত পরিমাণে আসবে। আপনারা চীনা এক্সপার্টদের বিগত 2-3 বছরের রিসার্চ পেপার দেখলে বা ওই নিয়ে পাবলিশ আর্টিকেল ঘাটলে বুঝবেন তারা প্রচন্ড আন্ডার এস্টিমেট করতো ভারতের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে। তাদের মনে হতো ভারত ম্যাক্সিমাম প্রতি বছর 10 থেকে 15টা ব্রহ্মস মিসাইলই বানাতে পারবে, আর এটা ভারতে নিজের ডিমান্ডই পূরণ করতে চলে যাবে। তাহলে এক্সপোর্ট কোথা থেকে করবে? সেই জন্য তারা আন্দাজ করেছিল ভারত ম্যাক্সিমাম 10-15টা ব্রহ্মস 4-5 বছরের সময়সীমায় ভিয়েতনামকে দিতে পারবে। ওই 2027 সালে ধরুন ভিয়েতনামের কাছে হয়তো ম্যাক্সিমাম 10-15টাই ব্রহ্মস মিসাইল থাকবে, এমনটাই চীনের ভাবনা ছিল। আর যে ডিল হবে সেটা প্রায় ওই 100-150 কোটির মতো হবে। কিন্তু যখন রিপোর্ট বেরিয়ে আসে ভারত ও ভিয়েতনামের মধ্যে খুব দ্রুত ব্রহ্মস নিয়ে ডিল হতে চলেছে, আর সেটা ছোটখাটো কোনো ডিল নয়, পুরো 5,000 কোটি টাকার ডিল। এই খবরটা শুনে চীনের হার্টবিট বেড়ে গেছে। এটা থেকে তারা ভালো মতোই বুঝে গেছে আগামী 2-3 বছরের মধ্যে ভারতের যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল সেটা কোন লেভেলে গ্রো করেছে। আর সত্যি এটা ভীষণ চমকপ্রদ। আজ থেকে কিছু মাস আগেই ভারত ফিলিপিন্সের সঙ্গে $350 মিলিয়ন ব্রহ্মসের ডিল অলরেডি ফাইনাল করে দিয়েছে। আর খুব দ্রুত আমরা তাদের ব্রহ্মসের ডেলিভারি দিতে চলেছি। মানে এমন সময় আমরা যখন একটা দেশকে ডেলিভার করতে চলেছি তেমনি আমরা অন্য দেশের থেকে অর্ডারও নিচ্ছি। এর থেকে আপনারা আন্দাজ করতে পারেন ভারতের ক্যাপাসিটি এখন ওই লেভেলে পৌঁছে গেছে যে আমরা একাধিক দেশকে একসাথে ব্রহ্মসের ডেলিভারি করতে পারবো। সেই সঙ্গে আমাদের সেনার জন্য পর্যাপ্ত ব্রহ্মস বানাবো। এই বিষয়টাই চীনা সরকারকে ভয় পাইয়ে দিয়েছে। কারণ ভারত একে চীনের প্রতিটা প্রতিবেশীকে পরপর ব্রহ্মস দিয়ে যাচ্ছে, যেটাকে আটকানোর ক্ষমতা চীনের নেই। অন্যদিকে চীন এখন ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দেখে ভয় পাচ্ছে। ভারতের অন্যান্য যে সমস্ত শক্তিশালী হাতিয়ার রয়েছে ভারত সেগুলো যেন আবার ভিয়েতনাম ফিলিপিন্সকে দিয়ে না বসে। কারণ চীনের আগামী 20 বছরের এজেন্ডায় তাইওয়ানের সঙ্গে সঙ্গে ভিয়েতনাম ও ফিলিপিন্সের সঙ্গেও চীনের বিবাদের উল্লেখ রয়েছে দক্ষিণ চীন সাগরকে নিয়ে। এক্ষেত্রে ভারত তাদের এমন গতিতে হাতিয়ার দিতে চলেছে যেটা চীনের কাল হয়ে ওঠার সংকেত। ভিয়েতনামের কথা বললে ইতিহাস সাক্ষী আছে 20 বছরের মধ্যেই ভিয়েতনাম প্রথমে আমেরিকাকে হারিয়েছিল, তারপর আবার চীনা সেনাকে পাল্টা জবাব দিয়েছিল চীনের ভেতরে ঢুকে। সেক্ষেত্রে চীন যদি ভিয়েতনামকে হালকাভাবে নেয় তাও আবার ভারতীয় হাতিয়ারের সাথে, তাহলে সেটা চীনের মারাত্মক বড় ভুল হবে। তো বন্ধুরা, কি মনে হয় চীন যেভাবে ভারতের প্রতিবেশী দেশগুলোকে ঋণের মাধ্যমে নিজের কবজায় করছে, সেভাবে কি ভারত হাতিয়ারের মাধ্যমে চীনকে চীনের প্রতিবেশী দেশগুলোর দ্বারা ঘেরাও করতে পারবে? কমেন্টে অবশ্যই জানান।